হ্যালো বন্ধুরা, ডব্লিউবিসিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে 27th ডব্লিউবি সেটের অফিসিয়াল নোটিফিকেশন। তো এই পরীক্ষায় যোগ্যতা কি, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া জেনারেল, ওবিসি, এসটি, এসসি এই সকলের ফিস কত রয়েছে, আবেদনের শেষ তারিখ কতদিন পর্যন্ত, তা আমরা এই ভিডিওতে সম্পূর্ণ জেনে নেব। আমরা একদম প্রথমে চলে যাব ডব্লিউবিসিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। ডব্লিউবিসিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা এই যে প্রথমে পাওয়া লিঙ্কটা এইখানেই ক্লিক করবে, এবং এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যে এই ড্যাশবোর্ডে অলরেডি নোটিফিকেশান দেখানো রয়েছে যে অ্যাপ্লাই ফর 27th ডব্লিউবি সেট 2025। এবং তোমরা যদি কেউ এই অফিসিয়াল ডকুমেন্টস যেটা নোটিফিকেশান রয়েছে ওটা পাশের এই ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করে নিতে পারো, বা যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চাও বা অ্যাপ্লাই করার সমস্ত প্রসেস আমরা ধীরে ধীরে আলোচনা করছি। তো অফিসিয়াল নোটিফিকেশানে বলা রয়েছে যে এই আবেদন প্রক্রিয়া তা শুরু হয়েছে 1 তারিখ থেকে, যা চলবে অর্থাৎ লাস্ট ডেট 31 আগস্ট অর্থাৎ 31শে আগস্ট 2025 রাত 12টা পর্যন্ত। এবং তোমাদের যদি কোনো কিছু কারেকশন করার থাকে তা এই কারেকশন উইন্ডো 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত ওপেন করা থাকবে। এছাড়াও বলা রয়েছে যে ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার, যে পরীক্ষার তারিখ যেটা টেন্টেটিভ ডেট 14ই ডিসেম্বর 2025 অর্থাৎ রবিবার এটা শিডিউল করা হয়েছে। আচ্ছা, এছাড়া বাকি এই পিডিএফে আরও কিছু ইম্পর্ট্যান্ট কোনো তথ্য রয়েছে তা আমরা দেখে নেব। এই টোটাল 33 অর্থাৎ 33খানা বিষয়ে এই ডব্লিউবি সেট কন্ডাক্ট করা হয়। পরীক্ষায় পাস করলে তোমরা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার জন্য এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব এই ফর্ম ফিল আপের এক্সামিনেশন ফিসটা। এক্সামিনেশন ফি জেনারেলদের জন্য রয়েছে 1400 টাকা, এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি এবং ইডব্লিউএসদের জন্য রয়েছে 700 টাকা। এছাড়া এসটি, এসসি, পিডব্লিউ, ট্রান্সজেন্ডারদের জন্য রয়েছে 350 টাকা। এবং এই পেমেন্ট সাধারণত ক্রেডিট কার্ড, ইউপিআই, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করা যাবে। আর এই প্রসেস আমরা শেষে কিভাবে পেমেন্ট করতে হবে, অল দ্য প্রসিডিওর্স আমরা এই ভিডিওতেই আলোচনা করছি। এরপরে আমরা চলে যাব, তোমরা নিশ্চয়ই সকলেই জানো এই পেপার 1 এবং পেপার 2 অর্থাৎ পেপার 1-এ 100 মার্কের কোশ্চেন হয়, যেখানে টোটাল 50টা প্রশ্ন থাকে, 1 ঘন্টা সময় দেওয়া থাকে, যেটা 10টা, 10:30 থেকে 11:30 পর্যন্ত হবে। এবং একই রকমভাবে পেপার 2টা টোটাল 200 মার্কের পরীক্ষার মার্কস থাকে, যার জন্য 100টা প্রশ্ন আমাদেরকে অ্যাটেম্প করতে হয়, এবং যার জন্য টাইম দেওয়া থাকে 2 ঘন্টা, যেটা 12টা থেকে 2টো পর্যন্ত এক্সাম হবে। তো মাঝের এই যে 11:30 থেকে 12টা পর্যন্ত একটা ব্রেক থাকে। তো নেট এবং সেটের মেজর ডিফারেন্স শুধু এইটুকুই যে মাঝে একটা গ্যাপ দেয় ওরা, 30 মিনিটের একটা ব্রেক ওরা দেয়। কিন্তু নেটের ক্ষেত্রে আমরা টোটাল 3 ঘন্টা পেয়ে থাকি, এবং এই 3 ঘন্টাই কন্টিনিউয়াস 3 ঘন্টার ভিতরে আমরা পেপার 1, পেপার 2 যেটা আমাদের সুবিধা সেই মতো আমরা করতে পারি। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি পরের নোটিফিকেশনে, অর্থাৎ এই নোটিফিকেশনের বাকি যে গুরুত্বপূর্ণ পোর্শন যেগুলো রয়েছে। আচ্ছা, আবার আমরা রয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে, অর্থাৎ এখানে বলা রয়েছে কোন কোন সাবজেক্ট, কোন কোন বিষয় এই ডব্লিউবি সেটের জন্য এলিজিবল হয়। ইংলিশ, বেঙ্গলি অর্থাৎ বাংলা, সংস্কৃত, হিন্দু, উর্দু, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, সান্তালি, মাস কমিউনিকেশন, অ্যানথ্রোপোলজি, আর্ট সায়েন্স, মিউজিক, ল, নেপালি, ম্যানেজমেন্ট, অ্যারাবিক এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। অর্থাৎ টোটাল 33খানা বিষয়ের অর্থাৎ 33খানা সাবজেক্টের এই পরীক্ষা অর্থাৎ ডব্লিউবি সেট কন্ডাক্ট হয়। তো এই সমস্ত সাবজেক্টের নিয়ে যারা তোমরা মাস্টার্স করেছো বা তোমাদের মাস্টার্স যাদের চলছে, হয়তো তোমরা সেকেন্ড সেমিস্টারে রয়েছো, থার্ড সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে রয়েছো, তারা কিন্তু এই সাবজেক্টের উপরে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারো। আর এটা রয়েছে বিভিন্ন যে সেন্টার্সগুলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সেন্টারগুলো অ্যালোটেড করা হয়েছে তা আমরা একবার দেখে নিই। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তারা এই যে
ফার্স্ট প্রেফারেন্স এবং সেকেন্ড প্রেফারেন্স রয়েছে তা তোমাদের যেটা নিয়ার বাই যে ডিস্ট্রিক্ট রয়েছে ওইটাই চুজ করে নিও। তো ডিস্ট্রিক্ট কোড এখানে দেওয়া রয়েছে, যেখানে আলিপুর দুয়ার, বাঁকুড়া, বীরভূম, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। ফ্রেন্ডস, এখন আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস বা স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদেরকে পরপর করে দেখাবো। তোমরা এই প্রসেসটি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকো এবং যেখানে যা অসুবিধা হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া যে ডকুমেন্টসগুলো তোমরা সাবমিট করবে ওগুলো অবশ্যই প্রথমে আগে তৈরি করে নিও। যেমন ধরো তোমাদের যে ফটো এবং যে সিগনেচার যেটা লাগবে ওটা অবশ্যই 40 কেবির মধ্যে হতে হবে এবং ওই সব ডকুমেন্টস তোমরা আগে সেভ করে নিয়ে তারপরে ফর্ম ফিল আপের প্রসেসটি শুরু করবে। তাহলে একদম প্রথমে তোমরা গুগলে সার্চ করবে WBCSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, এবং এই WBCSC সার্চ করার পরে একটা নেক্সট পেজ তোমাদের সামনে আসবে, যেমনটা হচ্ছে এইটা, যেটা WBCSCর অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইট থেকেই তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস তা করে নিতে হবে। এই WBCSC অর্থাৎ প্রথমে যে লিঙ্কটা আসবে ওইখানে ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, অর্থাৎ WBCSCর মেন ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটেই একদম প্রথমে একদম প্রথমেই যে নোটিফিকেশনটা অর্থাৎ 27 WB সেটের নোটিফিকেশন যেটা দেওয়া রয়েছে ওইটা তোমরা দেখতে পাবে, এবং এখান থেকেই তোমরা আমি যে নোটিফিকেশনটা তোমাদেরকে পিডিএফটা দেখে দেখে পড়লাম তা তোমরা চাইলে পড়ে নিতে পারো। এছাড়াও যারা অ্যাপ্লাইয়ের জন্য ক্লিক করবে যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এরপরে একদম প্রথমেই ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন প্রসেস, এবং আমাদেরকে এই ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ চারটি প্রসেস, আমাদেরকে চারটি ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে এক্সাম ডিটেলস রয়েছে, নেক্সট রয়েছে পার্সোনাল ডিটেলস অর্থাৎ নিজস্ব কিছু নাম, অ্যাড্রেস, ওই সব কোয়ালিফিকেশান ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, এবং আপলোডেড ডকুমেন্টস অর্থাৎ এখানে আমাদের ফটো এবং সিগনেচারগুলো আপলোড করতে হবে। তো এক্সাম ডিটেলসে তোমরা প্রথমেই দেখতে পাবে যে এক্সাম ইনফরমেশন, অর্থাৎ এটা 27th যেহেতু সেটের জন্য আমরা অ্যাপ্লাই করছি তাহলে তাই এটা একদম ইনবিল্ট ওটা রেডি করা রয়েছে। সাবজেক্ট তোমাদের যে সাবজেক্ট রয়েছে, এছাড়া আমি আগেই তোমাদের সাথে আলোচনা করেছি যে টোটাল 33 সাবজেক্টস যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য। তোমরা যারা যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই সাবজেক্ট যদি এখানে অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা ওই ড্রপডাউন থেকে ক্লিক করে নির্দিষ্ট সাবজেক্ট চুজ করে নিও। নেক্সট তারপরে চাইছে যে হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার WB সেট ইন দ্য সেম সাবজেক্ট, অর্থাৎ তুমি কি এই সাবজেক্টে আগে কখনো সেট অ্যাপ্লাই করেছো, কোয়ালিফাই করেছো? যদি কোয়ালিফাই করে না থাকো তাহলে নো করবে, এবং যেহেতু আমরা সকলেই করিনি, প্রায় যারা ফর্ম ফিল আপ করছে তারা কেউই করিনি, তাই এটা অ্যাপ্লাই করছি। নো সিলেক্ট করে নেক্সট আসতে হবে যে টেস্ট সেন্টার ফার্স্ট প্রেফারেন্স, অর্থাৎ যে প্রথম ফার্স্ট প্রেফারেন্সে যে সেন্টার তোমাদের, যেটা নিয়ার বাই সেন্টার ডিস্ট্রিক্ট, নিয়ার বাই ডিস্ট্রিক্ট, যেটা এই ড্রপডাউনে ক্লিক করলে তোমরা তার লিস্টটা দেখতে পাবে, এবং লিস্ট অনুযায়ী তোমাদের ফার্স্ট প্রেফারেন্স এবং সেকেন্ড প্রেফারেন্স তোমরা নিজেদের মতন চুজ করে নিও। এই সমস্ত ডকুমেন্টস তোমরা ইনফরমেশন সব ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করবে, এবং এরপরে এইখানে থাকা নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এই নেক্সট বাটনে ক্লিক করলে তারপরে চলে আসবে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ তোমাদের যে নিজস্ব ইনফরমেশন, যেমন ধরো ফার্স্ট নেম অর্থাৎ তোমাদের নিজস্ব নাম, তোমরা যাদের যাদের তোমরা নিজেদের নাম এখানে ফর্ম ফিল আপ করবে, মিডিল নাম থাকলে মিডিল নেম দিবে, এবং লাস্ট নেম, বাবার নাম, মায়ের নাম। এইখানে খুব ইম্পর্টেন্ট রয়েছে ক্যাটাগরি, কারণ এই ক্যাটাগরি থেকেই কিন্তু তোমার সার্টিফিকেটটা ইস্যু হবে। এছাড়াও ফর্ম ফিল আপের যে ফিজটা এটা এখান থেকেই সিলেক্টেড হবে। এরপরে রয়েছে ডেট অফ বার্থ, তোমরা তোমাদের ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবে এই জায়গাটা থেকে, এবং এগুলো যেন খুব নির্ভুল হয়। আচ্ছা, তোমাদের কাছে একটা কথা বলি যে ক্যাটাগরি যখন তোমরা সিলেক্ট করবে তখন এইখানে একটা আলাদা করে একটা এক্সট্রা একটা ইনফরমেশন চাইবে, সেটা হচ্ছে গিয়ে কাস্ট আর রিলিজিয়ন। তো সেখানে তোমরা হিন্দু বা তোমাদের যা কাস্ট রয়েছে তা তোমরা ওইখানে লিখে নিও ওইটা। নেক্সট তারপরে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ ম্যারিড আনম্যারিড তা তোমরা এই ড্রপডাউন থেকে ক্লিক করলে তা ফর্ম ফিল আপ করে নিও। নেক্সট থাকবে জেন্ডার, এরপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, এই যে ইনফরমেশনগুলো এগুলো তোমরা তোমাদের মতো করে সঠিকভাবে ফিল আপ করবে। এরপরে চেয়েছে যে ডিফারেন্টলি এবেলড, অর্থাৎ তোমার কি কোনো পিডব্লিউ, অর্থাৎ তুমি কি পিডব্লিউ ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট।
তখন তোমাকে এখানে ইয়েস করতে হবে, এবং ইয়েস করার পরে সেইটা কত পার্সেন্ট কি এটা ওখানে একটা ড্রপ ডাউন আসবে, ওটা ক্লিক করবে। যদি নো হও, নো করে প্রসিড ফার্দার, অর্থাৎ এরপরে এগিয়ে যেতে হবে। এরপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটা সিলেক্টেডই রয়েছে। এটা ক্লিক করার পরে একটু নিচের দিকে তোমরা এইটা স্ক্রল করলে দেখতে পাবে, এই ওয়েবসাইটটা একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে যে একটা অ্যাড্রেস আমাদের চাওয়া হয়েছে, বা তোমাদের একটা অ্যাড্রেস চেয়েছে। তো তোমরা যারা যেখানকার বাসিন্দা তারা অ্যাড্রেসটা সেই মতো করে ফিল আপ করবে। সিটি বা ভিলেজ, পিনকোড, স্টেট এবং ইউনিয়ন টেরিটরি, তোমরা যারা যেখান থেকে বিলং করছো এটা তোমরা এই ড্রপডাউন থেকে ক্লিক করে ঠিক করে নেবে। এরপরে চেয়েছে পোস্টাল অ্যাড্রেস। তোমাদের যদি এটা একই হয়ে থাকে, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়, অর্থাৎ তোমরা যেখানে থাকো সেটাই যদি তোমাদের পোস্টাল অ্যাড্রেস হয়, তাহলে এখানে ক্লিক করলেই এই যে সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ এইখানকার ইনফরমেশনগুলো আপনা আপনি ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবং এটা ফর্ম ফিল আপ করলে তোমরা পুনরায় এই সে ডিটেলসগুলো তোমরা যা ফর্ম ফিল আপ করেছিলে তা একবার চেক করে নেবে। এছাড়াও পরবর্তীকালে আবার এডিটের অপশান আসবে, কিন্তু তাও আমি চাইবো যে তোমরা যেন এটা ভালো করে একদম নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করো। এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে, এবং এই নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে আসবে যে কোয়ালিফিকেশন ডিটেলস, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। যেহেতু আমরা ডব্লিউবি সেটের জন্য অ্যাপিয়ার হচ্ছি, এবং এটা কোয়ালিফিকেশন আমাদের দরকার যে নির্দিষ্ট সাবজেক্টের উপরে পিজি অর্থাৎ মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, এবং ওটা যেন 55% মার্কসের অ্যাবাভ হয়। এবং এই একাডেমিক কোয়ালিফিকেশানে এই যে ড্রপ ডাউন অ্যারোটা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যারা ডব্লিউবি সেটের জন্য ফর্ম ফিল আপ করছি, ওরা দেখতে পাচ্ছি যে কিছুজনের কমপ্লিট হয়ে গেছে, কিছুজন বর্তমান চলছে অর্থাৎ পিজি সেকেন্ড সেম বা ফোর্থ সেমে রয়েছে, এবং কিছুজন অ্যাপিয়ারিং অর্থাৎ যারা পরীক্ষা পিজিতে এইবারে ভর্তি হবে বা হয়েছে, তো তারাও সকলেই পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এইখানে এই ড্রপডাউনে ক্লিক করলে টোটাল 3খানা অপশান আসবে। যাদের কমপ্লিট হয়ে গেছে তারা এই কমপ্লিট বাটনে ক্লিক করে তোমাদের যে ইউজি, অর্থাৎ ইউজি কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে কমপ্লিট করেছে তা এখানে ফর্ম ফিল আপ করে নেবে। ইয়ার অফ পাসিং, অর্থাৎ কত সালে তুমি পাস করেছো তা লিখবে। সাবজেক্ট, কোন সাবজেক্টে তোমার এই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তা এখানে লিখবে। কত মার্কস তুমি পেয়েছিলে, ফুল মার্কস কত ছিল, গ্রেড এবং গ্রেড পয়েন্টস কত ছিল তা ওই মার্কশিটের পেছনেই তোমরা পেয়ে যাবে, এবং পার্সেন্টেজটাও এখানে লিখে ফেলতে হবে। একই রকমভাবে পিজি বা এমএ, এইটা তোমরা যে ইউনিভার্সিটি থেকে করছো তা লিখবে এখানে। কত সালে তা পাস করেছো বা করছো, ওটা সাবজেক্ট যে যার নিজস্ব সাবজেক্ট, মার্কস অবটেইন, ফুল মার্কস, একই রকমভাবে গ্রেড পয়েন্ট এবং পার্সেন্টেজ, এইটা ফর্ম ফিল আপ করতে হবে তোমাদেরকে। এবার এটা হচ্ছে যারা কমপ্লিট ক্যান্ডিডেট, যাদের কমপ্লিট হয়ে গেছে। যাদের অ্যাপিয়ারিং, তাদের ক্ষেত্রে এই পিজিটা অ্যাপিয়ারিং হিসেবে সিলেক্ট করে রাখলেই অ্যাপ্লাই করা যাবে। তো এখানে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এইখানে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ এখানকার সমস্ত ইনফরমেশন ঠিক করে তোমরা পুট করার পরে নিচে দেওয়া নেক্সট বাটনে গিয়ে ক্লিক করবে। এই নেক্সট বাটনে ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা ফাইনাল পেজ অ্যাপিয়ার হবে, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলোকে আপলোড করতে বলেছে। ফটো এবং সিগনেচার, এই দুটোই ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস, যার ভেতরে ফটো যেন 4 থেকে 40 কেবির মধ্যে হয়, এবং সিগনেচারটাও তোমরা পরিষ্কারভাবে 4 থেকে 30 কেবির মধ্যে সিলেক্ট করে নেবে। এবং সিলেক্ট করে চুজ ফাইল এই অপশানে ক্লিক করলেই তা তোমাদের একটা ফোনে যে ফাইল রয়েছে ওইখান থেকে এই ফটোটাকে ঠিক করে আপলোড করে নিতে হবে। আপলোড করে নেওয়ার পরে ডিক্লেয়ারেশনে এইটা তোমাকে একটা টিকমার্ক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে আসা এইরকম একটা ডিটেলসে তোমাদের দেওয়া সমস্ত ডিটেলস তোমরা পরপর চেক করে নেবে, এবং চেক করে নেওয়ার পরে যদি কোনো ভুল থাকে তা এডিট বাটনে গিয়ে ক্লিক করে পুনরায় আবার ঠিক করে নেওয়ার, সংশোধন করে নেওয়ার সুযোগ পাবে। আর যদি তোমাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আপলোড করা থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক। এরপরে তোমরা দেখতে পাবে এই ডব্লিউবিসিএসসি অনলাইনের তরফ থেকে একটা নোটিফিকেশন এসেছে বা এসএমএস এসেছে, যেখানে লেখা থাকবে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সাকসেসফুলি। এবং এরপরে তোমরা ওখানে ওকে ক্লিক করলেই পরবর্তী পেজ আবার আসবে, এবং সেখানে তোমরা দেখতে পাবে যে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা রয়েছে বা অ্যাপ্লিকেশনের যে ফর্মটা রয়েছে ওইটার নিচের দিকে স্ক্রল করে একটু নিচের দিকে এলে অর্থাৎ ফাইনাল যে স্টেপ অর্থাৎ পে অনলাইনের অপশানটা আসবে। এই পে অনলাইন অপশানে তোমরা ক্লিক করলেই পরবর্তী আবার একটা পেজ ওপেন হবে, এবং এই পেজেই একটা অ্যামাউন্ট তোমাদেরকে পেমেন্ট করতে হবে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য 1400 টাকা, এসটি, ইডব্লিউএস এবং নন ক্রিমিলিয়ার অর্থাৎ ওবিসি, এবি এদের জন্য 700 টাকা, এবং এসটি এসসি তাদের নিয়মিত যে সমস্ত যে টাকাটা করা রয়েছে সেই হিসেবে তোমাদেরকে
ক্রেডিট কার্ড বা ইউপিআই করে তোমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে। ফ্রেন্ডস, আশা করি তোমরা এই ফর্ম ফিল আপের প্রসেস তোমরা সব কিছু পুরোটাই বুঝতে পেরেছো। এছাড়া তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলার রয়েছে যে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ স্নেহাঞ্জন, এবং এই চ্যানেলে আমরা ইউটিউবে ইংলিশ, অর্থাৎ তোমাদের যাদের সাবজেক্ট ইংলিশ রয়েছে তাদের জন্য এই চ্যানেলটা খুবই উপকারী হবে তা আশা রাখি। তার কারণ আমরা কন্টিনিউয়াসলি ওয়েস্ট বেঙ্গল সেটের বিভিন্ন ধরনের পিওয়াইকিউ ডিসকাস আমরা করে রেখেছি একটা প্লে লিস্টে। তোমরা এই প্লে লিস্টে ক্লিক করে এই ভিডিওগুলো পরীক্ষার আগে দেখে নিতে পারো। এছাড়াও নিচে দেওয়া এই সেপারেট ডেটা ইন্টারপ্রিটেশনের প্লে লিস্ট রয়েছে, যেখানে আমরা কন্টিনিউয়াসলি ভিডিওগুলো আপলোড করব বিভিন্ন ধরনের নেটে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আসা বিভিন্ন ডেটা ইন্টারপ্রিটেশন, যেগুলো তোমরা যদি ডব্লিউবি সেটের আগে মোটামুটি করে প্র্যাকটিস করে নিতে পারো এই ভিডিওগুলো থেকে, তাহলে আশা করি তোমাদের যে ডেটা ইন্টারপ্রিটেশনের উপরে যে ভয় তা অনেকটাই কেটে যাবে। তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।